সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথম অধ্যায়ের উপরে 2025 সালে যে কোশ্চেনটা আসলো স্লাইড ক্যালিপার্সের উপরে, সেই কোশ্চেনটা আমরা একটু সমাধান করতে চাই। কোশ্চেনটা যদি আমরা পড়ি একটু দেখবো যে উদ্দীপকটা দেখে কি দেয়া আছে। আসলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনক আকৃতির একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 7 সেন্টিমিটার এবং প্রকৃত পার্ট অর্থাৎ নিট দৈর্ঘ্য যেটাকে আমরা বলতে পারি, নিট দৈর্ঘ্য পাওয়া গেল 7.05 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে 0.02 মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপে আবার বলা আছে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হলো 4%। অর্থাৎ এখানে আমরা যে মেজারমেন্টটা করব, মেজারমেন্ট করার ফলে এখানে 4% আপেক্ষিক ত্রুটি হবে। তাহলে দেখি আমরা এখন কোশ্চেনগুলো কি সেট করা হলো। ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলা আছে। প্রথমেই যদি আমরা উদ্দীপক থেকে ধরে নিই যে প্রধান স্কেল পার্টকে কিন্তু এম দ্বারা প্রকাশ করা হয়, এম। এবারে প্রকৃত পার্ট মানে নিট দৈর্ঘ্য মানে এটা হলো এল, এবং ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন যা দেয়া আছে সেটা যদি আমরা একটু লিখি যে প্রধান স্কেল পার্টকে এম দ্বারা চিহ্নিত করা হয়। প্রধান স্কেল পার্ট অথবা এটাকে আমরা রৈখিক স্কেল পার্ট এটাও বলতে পারি। আচ্ছা, তো এম ইকুয়াল হবে 7 সেন্টিমিটার এবং নিট দৈর্ঘ্য, এটাকে আমরা নিট দৈর্ঘ্য বলতে পারি, অথবা বইয়ে যেটা দেয়া আছে সেটাও বলা যাবে নিট দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য হলো এল ইকুয়াল 7.05 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট যে মানটা দেয়া আছে সেটা দেয়া আছে মিলিমিটারে। আমরা এই মানগুলো সব একই এককে নিয়ে আসবো, নাহলে আমাদের সঠিক রেজাল্ট দিবে না কিন্তু। তো দেখো এইখানে প্রধান স্কেল পার্ট দেয়া আছে সেন্টিমিটারে, নিট দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য দেয়া আছে সেন্টিমিটারে, তাহলে মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব অথবা সবগুলোকে মিলিমিটারে নিব, কিন্তু বড় মানের দিকে নিলেই ভালো হয়। যেমন প্রধান স্কেল পার্টটা অনেকটা বড় ভার্নিয়ার ধ্রুবকের তুলনায়, তাহলে আমরা যেহেতু এই মানগুলো সেন্টিমিটারে দেয়া আছে আমরা মিলিমিটারকেও সেন্টিমিটারে কনভার্ট করি। তাহলে এখানে এটার মান 0.02 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, মিলিমিটার থেকে সেন্টিমিটারের এক ঘর মানে এটা এক ঘর কিন্তু বামে অবস্থান করে। যদি আমরা ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে প্রতি ঘরের জন্য 10 দ্বারা ভাগ করে আসি। যদি এই মানটাকে আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে 0.02 বাই হলো 10, তাহলে কিন্তু এটা সেন্টিমিটারে পৌঁছাবে। তার মানে 0.002 সেন্টিমিটার। আমাদের জানা আছে সূত্রটা, অর্থাৎ নিট দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য L ইকুয়াল M প্লাস V ইন্টু ভিসি। এখানে নিট দৈর্ঘ্য আমরা পেলাম 7.05 এবং প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 7। আমরা ভার্নিয়ার সমপতন ভি এর মানটা বের করব, আর ভিসি এর মান হলো 0.002। এটা প্লাস আছে, যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হবে। 7.05 মাইনাস হলো 7, আর রাইট সাইডে থাকে 0.002 ভি। আচ্ছা, এবারে আমরা যদি এই মানটাকে বাম দিকে নেই এবং এই মানটাকে যদি ডান দিকে নেই, সাথে একটু ক্যালকুলেশন করেও নিব। 7.05 থেকে যদি 7 বাদ দেই তাহলে রেজাল্ট দাঁড়াবে 0.05। আচ্ছা, আর এখানে 0.002 ভি। আচ্ছা, যাদের এই যোগটায় সমস্যা রয়েছে, বিয়োগের সমস্যা রয়েছে, আমরা এইভাবে সমাধান করতে পারি 7.05 মাইনাস 7, এটা পূর্ণ সংখ্যা। এরপর আমরা দশমিক দিয়ে 00 দিয়ে পূর্ণ করে নিতে পারি, তার মানে 7 থেকে 7 বাদ দিলে এটা 0 হবে, অর্থাৎ 0.05। আমরা এখান থেকে ভি বের করতে চাইলে এটা গুণ আকারে আসে, অন্য সাইডে গেলে ভাগ হবে। 0.05
বাই হলো 0.002। এখন আমরা দশমিক উঠাই দিব। দশমিক উঠাই দিলে যেমন নিচের দশমিক উঠালে আমরা উপরে সাধারণত একটা 1, দশমিকের পরে যে কয়টা ঘর ছিল ওই কয়টা শূন্য দেব, তার মানে কয়টা ঘর, 3টা ঘর ছিল, 3টে শূন্য দেব। এবারে আমরা যদি উপরের দশমিক উঠাতে চাই তাহলে একটা 1 এবং দশমিকের পরে যে কয়টা ঘর আছে ওই কয়টা শূন্য দেব, 2টা শূন্য দিলাম, তাহলে উপরে 5 থাকবে, নিচে থাকবে 2। এটা দিয়ে যদি এটাকে কাটি, যদি 1000 কাটি তাহলে 10 হবে, তার মানে 50 দ্বিগুণ এখানে জাস্ট 5 10 এ 50, 50 কে অথবা এটাও কাটতে 10 কে কাটি তাহলে 5 হবে, তাহলে 5 5 25, 25 হলো। মানে প্রধান স্কেলের যে কয়টা ঘর অতিক্রম করবে অর্থাৎ এটা 25 নাম্বার দাগের সাথে মিলে যাবে বা অতিক্রম করবে সেটাও বলতে পারি। অর্থাৎ ভার্নের সমপতন হলো প্রধান স্কেলের যে দাগ ভার্নের স্কেলের যে দাগের সাথে মিলে গেছে, তার মানে 25 নাম্বার দাগের সাথে মিলে যাবে। আমরা এই ঘনক আকৃতির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হলো এটা আমরা বের করতে চাই। তাহলে ঘনক আকৃতির এই যে একটা বস্তু ছিল, বস্তুর প্রকৃত পার্ট ছিল, প্রকৃত পার্ট ঘনক আকৃতির মানে ঘনক, আচ্ছা এটা একটা 6 তল বিশিষ্ট হয়ে যায় এবং প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সেটাকে আমরা ঘনক আকৃতির বলতে পারি। যদি একটা বাহুকে আমরা যদি এ ধরি, এ মানেই হলো এইখানে যেটা হবে এখন নিট পার্ট বা প্রকৃত পার্ট, এটাই হলো আমাদের এ এর মান। যদি এ ধরি তাহলে এ ইকুয়াল হলো 7.05 সেন্টিমিটার। আয়তন, তাই ঘনকের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য যদি 7.05 হয়, প্রস্থ 7.05, ইভেন উচ্চতাও 7.05, তাহলে আয়তন কি হবে, a কিউব হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে ঘনকের আয়তন, এটা আমরা গ নম্বর কোশ্চেনের সমাধান করছি। ঘনকের আয়তন হলো a কিউব মানে 7.05 হোল কিউব। তাহলে রেজাল্ট আসে 350.40 সেন্টিমিটার কিউব। যেহেতু ঘনক অর্থাৎ আয়তনের একক হচ্ছে কিউব, মানে এখানে যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া আছে তার মানে এটা সেন্টিমিটার কিউব হবে। এখন বলা আছে যে পরিমাপে 4% ত্রুটি রয়েছে। দৈর্ঘ্য আমরা 4% ত্রুটি মানে কি, বেশিও মান আমরা 4% বেশিও নিতে পারি এবং কমও নিতে পারি। এটা ত্রুটি ব্যক্তিগত হতে পারে, যন্ত্রের মাধ্যমে এই ভুলটা হতে পারে। তাহলে ঘনকের সম্ভাব্য বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য আমরা এটাকে আর এটা ম্যাক্সিমাম বলতে পারি, বাহুর দৈর্ঘ্য ম্যাক্সিমাম বলতে পারি। তার মানে কত হবে, বাহুর দৈর্ঘ্য ছিল 7.05, এখন বাড়লো, কত বাড়বে, 7.05 এর 4%, তার মানে 7.05 ইন্টু 4 ভাগ হলো 100, যে মানটা পাবো। অথবা এটাকে আমরা আরো সহজ করতে পারি, 4 কে যদি 100 দ্বারা ভাগ করে দেই তাহলে এই রেজাল্টটা আসবে 0.04। বাহুর দৈর্ঘ্যটা পাওয়া যাবে 7.05 প্লাস হলো 7.05 ইন্টু 0.04 অর্থাৎ এই মানটা আমাদের দাঁড়ায় 7.332 সেন্টিমিটার। ঘনকের সম্ভাব্য বৃহত্তম আয়তন কত হতে পারে, এটা লিখলাম, তাহলে কত হবে 7.332, এটাকে আমরা ঘন করব 394.155 এত সেন্টিমিটার কিউব। এবারে ঘনকের সম্ভাব্য ক্ষুদ্রতম, আমরা ছোট মানও নিতে পারি, ক্ষুদ্রতম দৈর্ঘ্য। যদি আমরা এটা ছোট মান নেই তাহলে কত নিতে পারি, মিনিমাম মানটা যদি নেই তাহলে এই মানটা হবে, অর্থাৎ মিনিমাম হলে
ম্যাক্সিমাম হলে গুণ হবে, এই যোগ হবে, আর যদি মিনিমাম হয় তাহলে বিয়োগ হবে 7.05। অর্থাৎ বিয়োগ হবে কোনটা থেকে? মূল দৈর্ঘ্য থেকে। আবার যোগ হবে কার সাথে? মূল দৈর্ঘ্য এর সাথে। তাহলে 7.05 মাইনাস 7.05 ইন্টু 0.04, তাহলে 7.05 মাইনাস 7.05 ইন্টু 0.04, রেজাল্টটা দাঁড়ায় 6.768 সেন্টিমিটার। ঘনকের সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন পাবো। আয়তন হবে a কিউব, মানে এটাকে আমরা মিনিমাম দ্বারা চিহ্নিত করে নেব, তার মানে এটাকে আমরা ঘন করে দেব 6.768 হোল কিউব। তার মানে এই রেজাল্টটা দাঁড়ায় 310.014 এত সেন্টিমিটার কিউব। এখন আমরা দেখব যে আসলে এখানে চূড়ান্ত ত্রুটিটা কত আসে। চূড়ান্ত ত্রুটি তো বা প্রাথমিক পরিমাপকৃত আয়তন ছিল 350, এটার সাথে কম্পেয়ার করব, এটার সাথে বড় আয়তনটা কম্পেয়ার করব এবং ছোট আয়তনটাও কম্পেয়ার করব। এটা বড়, তার মানে এটা আমরা যদি প্রথমে দিই তাহলে আমাদের এই মডুলাস বা পরম মান ব্যবহার করতে হবে না। মডুলাস বা পরম মান আমরা কখন ব্যবহার করব? অর্থাৎ আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো তো নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ব্যবহার করি, অর্থাৎ মডুলাসের ভিতরে প্লাস মানটাই থাকবে। আর যদি আমরা মডুলাস ব্যবহার না করি তাহলে আমরা এই বড় মান থেকে ছোট মানটা বাদ দিলেও আমাদের হবে। তাহলে 394.155 বিয়োগ হবে 350.40, এটা সেন্টিমিটার কিউব। তাহলে এটা 43.755 সেন্টিমিটার কিউব। এটা একটা ত্রুটি আমরা পেলাম, এবং আরেক অন্যটা যেটা, এটাকে আমরা ম্যাক্সিমাম এরর, ম্যাক্সিমাম এরর এবং মিনিমাম এরর যদি আমরা বলি যে আসলে সর্বনিম্ন ভুল কত হতে পারে, এটাও জাস্ট আমরা প্রকৃত মানের সাথে কম্পেয়ার করব, একদম এই ছোট মানটা। তার মানে মূল মান থেকে 350.40 থেকে আমরা বাদ দিব 310.014, বিয়োগ করলে যে মানটা আমাদের আসে, তার মানে এটা হলো 40.386 সেন্টিমিটার। আমরা যে এই চূড়ান্ত ত্রুটি পেলাম, দুইটা চূড়ান্ত ত্রুটি পেলাম আমরা, একটা ম্যাক্সিমাম পেলাম 43.755 আর একটা মিনিমাম পেলাম 40.386 সেন্টিমিটার কিউব। আমরা অলওয়েজ চূড়ান্ত ত্রুটিটা বড়টা কাউন্ট করব। ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হয়, তার মানে আমরা এটাকে রিলেটিভ এরর অথবা আপেক্ষিক ত্রুটি বলতে পারি। আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ হবে, আমরা চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান, এটাকে আমরা আদি মানও বলতে পারি। এখানে যেহেতু শতাংশ হিসাব করা হয় এই জন্য 100% দিতে হবে। চূড়ান্ত ত্রুটি আমরা সর্বোচ্চ মানটা নিব, সর্বোচ্চ মানটা আমরা পেলাম 43.755। আমাদের পরিমাপকৃত একেবারে আদি মানটা ছিল 350.40 ইনটু হলো 100%। তাহলে এখান থেকে আমরা পরিমাপে কত শতাংশ ত্রুটি হলো আয়তন পরিমাপে সেটা আমরা বের করতে পারবো। 43.755 ইনটু 100 বাই হলো 350.40,
তাহলে আমাদের আয়তন পরিমাপে ত্রুটির পরিমাণ বা আপেক্ষিক ত্রুটি হলো 12.48 এইভাবে আমরা কিন্তু আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। আপেক্ষিক ত্রুটি রিলেটেড এখানে এই প্রথম অধ্যায়ের উপরে আপেক্ষিক ত্রুটি একেবারে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা দ্বারা মোটামুটি কোশ্চেন আসলে এটা দেয়া হয়। প্রথম অধ্যায় থেকে স্লাইড ক্যালিপার্সের উপরে একটা আমরা কোশ্চেন সমাধান করব। দিনাজপুর বোর্ড 2025 সালে যেটা আসছে, কোশ্চেনটা গ নম্বর কোশ্চেনটা আছে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। উদ্দীপক থেকে আমরা জাস্ট দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে যে তথ্য লাগবে আমরা সেটা একটু দেখে নেই। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট দেয়া আছে। প্রধান স্কেল পার্ট দেয়া আছে 9.96 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন দেয়া আছে 8। এবারে আরেকটা তথ্য দেয়া আছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য যা লাগবে। প্রধান স্কেলের 19 নম্বর দাগ ভার্নিয়ার স্কেলের 20 নম্বর দাগের সাথে মিলে যায়। এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো। আর প্রধান স্কেলের প্রত্যেকটা ঘরের মান, অর্থাৎ এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার, সেটা দেওয়া নেই, আমরা এটা ধরে নিব। তো বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে সূত্র আমরা জানি L = m + v হলো vc। এখন এখানে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য প্রধান স্কেল পার্ট দেয়া আছে, মানে রৈখিক স্কেল পার্ট যেটাকে আমরা m বলি, m এর মান দেয়া আছে 9.96 সেন্টিমিটার দেয়া আছে। এবারে ভার্নিয়ার সমপতন মানে v এর মান দেয়া আছে 8 নিব, এবং ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য vc এর মান vc আমরা জানি s ভাগ n। s এর মান দেয়া s এর মান আমরা জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার, তার মানে 1 হবে। এবং এখানে প্রধান স্কেলের এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের এক ঘরের মান ভাগ হয়েছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তার মানে 1 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট পাবো 0.05 মিলিমিটার। এখন আমাদের সবগুলো একক একই দিকে নিতে হবে, হয়তো মিলিমিটারে নিব নয়তো সেন্টিমিটারে নিব। এটা মিলিমিটারে আছে, এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, মিলিমিটারের ঠিক এক ঘর বাম দিকে সেন্টিমিটার, তার মানে এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। যদি 10 দিয়ে ভাগ করি 0.005 সেন্টিমিটার হবে। মিলিমিটারে সেন্টিমিটারে নিতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এখন সবগুলো তথ্য যদি এখানে ব্যবহার করি, m এর মান হলো 9.96 প্লাস v এর মান প্লাস v ইনটু vc, v এর মান হলো 8 ইনটু vc এর মান হলো 0.005। তো আমরা এটা করলে 9.96 প্লাস এটাকে যদি আমরা করি 8 এর 5 দিয়ে গুণ করলে 40 হবে। ডান দিক থেকে 3 ঘর পর দশমিক 1 2 আরেকটা ঘর পূর্ণ করে দশমিক দিব, আচ্ছা 0.04 আমরা লিখতে পারি। এটাকে যদি আমরা যোগ করে দিলে এই 0 এখানে নামাই দিতে পারি। 4 আর 6 যোগ করলে 10, 0 হাতে থাকে 1, 9 1 10, 10 0 হাতে থাকে 1, 9 1 10, অর্থাৎ এখানে আমরা বলতে পারি শুধু 10, এখানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখানে যদিও দশমিকের পরে 3 ঘর, আমরা 3 ঘর পরে দশমিকের পরে যে এরকম কাজে লাগতেছে না, অর্থাৎ হ্যাঁ বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করলাম, বস্তুটির দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। আমরা যন্ত্রটির দৈর্ঘ্য পেলাম। দৈর্ঘ্যকে যদি আমরা এখানে আমরা দৈর্ঘ্যকে যদি l ধরি, দৈর্ঘ্য লেন্থ l ধরি, দৈর্ঘ্য l = 10 সেন্টিমিটার, আমরা এটা বের করে নিলাম 10 সেন্টিমিটার। প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার, এটাকে আমরা b বলি। প্রস্থ b মানে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এই বস্তুটির ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়ার a ইকুয়াল হবে l ইনটু b। l ইনটু b কত? 10 ইনটু 8 মানে 8.80 সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা মূল ক্ষেত্রফল পেলাম। এখন বস্তুটির পরিমাপে কিন্তু 5% ত্রুটি আছে। 5% ত্রুটি মানে এটার দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, এটা আমরা দৈর্ঘ্য এর ত্রুটির পরিমাণ, দৈর্ঘ্য ছিল 10 প্লাস মাইনাস 10 ইনটু 0.5,
10 ইন্টু হলো 0.5, অর্থাৎ 0.5 মানে 5 কে 100 দ্বারা ভাগ, তাহলে 0.05 হবে। এখন আমরা এখানে প্লাস মাইনাস নেব কেন? এখানে ত্রুটির পরিমাণ 5%, আমরা এটা ভুলে 0.5 বেশিও নিতে পারি, 0.05 বেশিও নিতে পারি, 0.05 কমও নিতে পারি। এই জন্য ত্রুটির পরিমাণ ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি অ্যাড করে নিতে হয়। তো 10 প্লাস মাইনাস 5.50 আর ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক, তার মানে এটা হবে অর্থাৎ 0.50। এই লেন্থ দুইটা হবে। যদি দৈর্ঘ্য ম্যাক্সিমামটা নেই তাহলে যোগ করব, আর যদি মিনিমাম নেই যোগ করলে 10.5। মিনিমামটা নিব মানে কম নিব, কম নিলে কত হবে? কম নিলে এটা আমরা বিয়োগ করে দেব, বিয়োগ 10 মাইনাস 0.5 অর্থাৎ এটা হবে 9.5। একইভাবে আমরা প্রস্থেও এই আপেক্ষিক ত্রুটির পরিমাণটা অ্যাড করে নেব, অর্থাৎ যদি 5% ভুল থাকে প্রস্থ বরাবর, প্রস্থ নির্ণয় করার ক্ষেত্রেও, তাহলে বি এর মান নির্ণয়ের ক্ষেত্রে 8 প্লাস 8 প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 8 ইন্টু 0.05, তাহলে 8 প্লাস মাইনাস 5 কে 8 দ্বারা গুণ করলে 40 হবে, 40 ডান দিক থেকে 2 ঘর পর দশমিক অর্থাৎ 0.40, এটাকে আমরা লিখতে পারি 0.40। তার মানে বি ম্যাক্সিমাম যদি নেই, বি ম্যাক্সিমাম নিলে আমরা দিব যোগ প্লাস 0.40, তাহলে এটা আসে 8.4 নিতে পারি। যদি বি মিনিমামটা নেই, বি মিনিমাম নিলে বিয়োগ করব 8 মাইনাস 0.40, তাহলে এটা আসে অর্থাৎ 7.6 সেন্টিমিটার। একক আমরা অ্যাড করব সেন্টিমিটার, এখানে ছিল এটা সেন্টিমিটার এবং এটা আমরা লিখব এই সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম দৈর্ঘ্য 10.5 নিতে পারি, মিনিমাম যদি দৈর্ঘ্য নেই তাহলে 9.5। যেহেতু এখানে ত্রুটির পরিমাণ দেয়া আছে, অর্থাৎ এটা যন্ত্রের মাধ্যমে হতে পারে বা ব্যক্তিগত ত্রুটিও হতে পারে। বি এর মান দেয়া আছে, অর্থাৎ প্রস্থ এর মান দেয়া আছে, প্রস্থতে একইভাবে যদি 5% ত্রুটি নেই, যদি আমরা বেশি নেই 8.4 নিতে পারি, আর যদি মিনিমামটা নেই তাহলে 7.6 এটা নিতে পারি। এবারে আমরা এখন দেখব এই আপেক্ষিক ত্রুটি অ্যাড করে আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা কত হয়, অর্থাৎ আমাদের কম্পেয়ার করতে হবে যে এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা কত আসে। অর্থাৎ আমরা যদি সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বোচ্চ প্রস্থ নেই তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা পাবো 10.5 ইন্টু হলো 8.4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা দাঁড়াবে 10.5 করব আমরা, 10.5 ইন্টু হলো 8.4, এই দুইটা গুণ করলে আমরা কিন্তু এই ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি 88.2 সেন্টিমিটার স্কয়ার। মূল ক্ষেত্রফল ছিল 80, এখন হলো 88.2 সেন্টিমিটার স্কয়ার। এবারে যদি এ মিনিমামটা নেই, এ মিনিমাম নিলে 9.5, অর্থাৎ দৈর্ঘ্যটা আমরা মিনিমামটা বের করে নিলাম 9.5, এর সাথে প্রস্থ মিনিমামটা 7.6 সেন্টিমিটার স্কয়ার। তার মানে 9.5 ইন্টু 7.6 দুইটা গুণ করলে 9.5 ইন্টু 7.6 গুণ করলে 72.2 সেন্টিমিটার স্কয়ার। আমরা এই দুইটা মান পেয়ে যাচ্ছি। এখন আমাদের তুলনা করতে হবে যে এখানে ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি দুই ধরনের হবে, একটা হইছে ম্যাক্সিমাম এরর আর একটা হইছে মিনিমাম এরর। আমরা যদি এই ম্যাক্সিমাম ত্রুটির পরিমাণ এরর বললাম, এটাকে এই বড় ক্ষেত্রফলকে এই মূল ক্ষেত্রফলের সাথে কম্পেয়ার করতে হবে। আমরা যদি এখানে মডুলাস বা পরম মান ইউজ না করি তাহলে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে এই মূল ক্ষেত্রফলটাকে বাদ দিব। তার মানে 88
0.2 মাইনাস হলো 80 সেন্টিমিটার স্কয়ার। যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা হবে 0.2 আর এখানে হবে অর্থাৎ 8.2 সেন্টিমিটার স্কয়ার। 8.2 সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে ম্যাক্সিমাম ত্রুটি। আর যদি এই মিনিমাম এররটা নেই তাহলে যা করতে হবে এই সর্বনিম্ন ক্ষেত্রফলকে মূল ক্ষেত্রফলের সাথে কম্পেয়ার করতে হবে। এখন কিন্তু মূল ক্ষেত্রফলটা বড়, যদি মডুলাস আমরা ব্যবহার না করি বা বড় মান ব্যবহার না করি তাহলে মূল ক্ষেত্রফলটা আগে লিখব। 80 মাইনাস হলো 72.2 বিয়োগ করে দেব সেন্টিমিটার স্কয়ার, তাহলে কত হয় 8 পয়েন্ট, এখানে 7 হাতে থাকে 8 অর্থাৎ 7.8 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 7.8 সেন্টিমিটার হয়, 7.8 সেন্টিমিটার আসে। এখন আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ, আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ যদি নিতে চাই রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটির আমরা সূত্রটা জানি। আপেক্ষিক ত্রুটি মানে চূড়ান্ত ত্রুটি, এই যেটা আমরা বের করলাম এখানে এটাই কিন্তু চূড়ান্ত ত্রুটি ছিল। চূড়ান্ত ত্রুটি আমরা এখান থেকে নিব কোনটা, সর্বোচ্চটা নিব। তার মানে চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাপকৃত মান, এটা হলো 100। কেন 100 হবে? অর্থাৎ আপেক্ষিক ত্রুটি শতাংশ হিসাব করতে হয়। তো এইখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটি নেব 8.2 ইন্টু 100% ভাগ হলো আমাদের মূল ক্ষেত্রফল ছিল 80 সেন্টিমিটার স্কয়ার। যাই হোক, আমরা এখন যদি 82.2 ইন্টু হলো 100 ভাগ হলো 80, 8.2 আসলে 8.2 ইন্টু 100 ভাগ হলো 80, এটাকে যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে আসে 10.25%। আমাদের এখানে বলা আছে যে যদি আমরা পরিমাপে 5% ত্রুটি নেই, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপে যদি ত্রুটি এর পরিমাণ 5% হয় তাহলে এই মানে এই বস্তুটার ক্ষেত্রফল পরিমাপের ত্রুটির পরিমাণে আমরা সর্বোচ্চ নিতে পারবো 8%। কিন্তু আমরা এই আপেক্ষিক ত্রুটি বের করলাম, দেখলাম আমাদের আপেক্ষিক ত্রুটির পরিমাণ হয় 10.25%। তাহলে কি এই মানটা গ্রহণযোগ্য মান? তাহলে এটা বলা যায় যে অবশ্যই এই ত্রুটিটা গ্রহণযোগ্য নয়। ফাইনালি আমরা বলবো যে এই আপেক্ষিক ত্রুটির পরিমাণ যেহেতু 8% এর চেয়ে বড়, 8% এর চেয়ে 10.25 কিন্তু 8% এর থেকে অনেক বড়। তার মানে আমাদের একটা লিমিট করে দিল 8% পর্যন্ত, 8% এর চেয়ে বড় হলে নিতে পারবো না, তার মানে এটা গ্রহণযোগ্য মান নয়। ঢাকা বোর্ড 2024 সালে স্ক্রু গজের উপর একটা অঙ্ক আসছে, অর্থাৎ একটি স্ক্রু গজের লঘিষ্ঠ গণন দেয়া আছে 0.01 মিলিমিটার, যেটাকে আমরা এলসি বলি বা এলসি বলে থাকি। একটি সুষম তারের ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট এবং বৃত্তাকার স্কেল পার্ট দেয়া আছে। রৈখিক স্কেল পার্ট দেয়া আছে এল এর মান দেয়া আছে এবং স্কেল পার্ট সি দেয়া আছে। আরো বলা আছে স্ক্রু গজটা হলো যান্ত্রিক ত্রুটি মুক্ত, তারটির দৈর্ঘ্য ও ইয়ং এর গুণাঙ্ক। তারের দৈর্ঘ্য, এটা আদির দৈর্ঘ্য আমরা বলতে পারি, এটাকে জাস্ট এল নট দ্বারা প্রকাশ করা হয়, এবং ইয়ং এর গুণাঙ্ক এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই অধ্যায়টা, এই কোশ্চেনটা প্রথম নাম্বার কোশ্চেনটা দেওয়া হলো প্রথম অধ্যায়ের উপরে, এবং শেষের অর্থাৎ নাম্বার কোশ্চেনটা পঞ্চম অধ্যায়ের উপরে হুকের যে সূত্র এর উপর ডিপেন্ড করে দেওয়া হলো। অর্থাৎ হুকের যে সূত্রটা ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেটা আমরা তার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, তার মানে আমাদের প্রথমেই কিন্তু ব্যাস নির্ণয় করতে হবে। স্ক্রু গজের মাধ্যমে সুষম তারের প্রথমে ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাস নির্ণয় করার জন্য আমাদের যেটা লাগবে, আমরা জানি ব্যাস নির্ণয় সূত্র D ইকুয়াল L প্লাস C ইন্টু LC। মানে
এল রৈখিক স্কেল পার্ট হলো 3 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন এলসি এর মান দেয়া আছে 0.01 মিলিমিটার, সি এর মান দেয়া আছে, সি মানে বৃত্তাকার স্কেল পার্ট 65। তাহলে আমরা এখান থেকে সুষম তারের ব্যাস নির্ণয় করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। তার মানে এল এর মান হলো 3, সি এর মান হলো 0.01 এবং এলসি এর মান হলো 0.01 এবং সি হলো বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগের সাথে রৈখিক স্কেলের যে 0 দাগ বরাবর মিলে গেছে সেটা। আর এখানে এলসি হলো লঘিষ্ঠ গণন, পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, সেটা দেয়াই আছে 0.01। তাহলে 3 প্লাস এটাকে যদি আমরা গুণ করি 65, আমরা ডান দিক থেকে যদি জাস্ট 2 ঘর পর দশমিক 0.65, তার মানে 3.65 মিলিমিটার। আমরা যদি এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমরা জানি ক্ষেত্রফল এ ইকুয়াল পাই আর স্কয়ার, কিন্তু আমাদের এখানে কিন্তু ডি দেয়া আছে, ডি দেয়া থাকলে পাই, অবশ্যই ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ মানে ডি ভাগ 2, ডি ভাগ 2 ডি বাই 2 হোল স্কয়ার, তার মানে 1/4 পাই ডি স্কয়ার। 1/4 পাই ডি এর মান হবে 3.65 হোল স্কয়ার, যেটা আমরা মিলিমিটার এর বর্গ আর কি। যদি আমরা হিসাব করলে আমরা তারের প্রকৃত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা পেয়ে যাব পাই ইন্টু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 3.65 হোল স্কয়ার ভাগ হলো পাই ইন্টু 3.65 হোল স্কয়ার ভাগ হলো 4, অর্থাৎ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এখান থেকে পেলাম 10.46 মিলিমিটার স্কয়ার, 10.46 মিলিমিটার স্কয়ার। অর্থাৎ স্ক্রু গজের সূত্রের মাধ্যমে আমরা প্রথমে ব্যাস নির্ণয় করব, তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার, আর যেহেতু আমাদের এখানে নির্ণয় করা নাই, অর্থাৎ যেটা ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো, এখানে মান ব্যবহার করলে আমরা এই সুষম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেলাম 10.46 মিলিমিটার স্কয়ার, এটা পেলাম। পরের কোশ্চেনটা দেয়া আছে, যে কোশ্চেনটা দেয়া আছে এই কোশ্চেনটা হলো পঞ্চম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের মিক্সার করে দেয়া আছে, কিন্তু টোটালি ঘর নম্বর কোশ্চেনটা পুরোটাই পঞ্চম অধ্যায়ের উপরে দেয়া। তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে গাণিতিকভাবে বের করতে বলা আছে। তাহলে আমরা জানি সূত্রটা ছিল আমাদের হুকের সূত্র, পীড়ন সমানুপাতিক বিকৃতি। আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটার কিন্তু দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বা ক্ষেত্রফল বরাবর বিকৃতি হবে, কিন্তু তার ভেতরে কিন্তু একটা বাধাদানকারী বলও প্রয়োগ করবে। তার মানে পীড়নকে প্রয়োগ করা হয় এফ ভাগ এ দ্বারা। বিকৃতি হবে কোন একটি বস্তুর, এই যে বস্তুটির কিন্তু তারের দৈর্ঘ্য আদির দৈর্ঘ্য দেয়া আছে 10 মিটার, কিন্তু এর বল প্রয়োগ করার ফলে তারপরে এর কিন্তু কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সেটাকে আমরা জাস্ট দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য যেটা যদি বলি, আদি দৈর্ঘ্য হলো 10। তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রসারণটা কি হবে, শেষ দৈর্ঘ্য বিয়োগ হলো আদি দৈর্ঘ্য, সেটা আমরা এখানে বের করব। এবারে এল মাইনাস এল নট ভাগ হলো আদি দৈর্ঘ্য অর্থাৎ এল নট,
এখন আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে যে একটা ধ্রুবক আসবে, এটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ককে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এই ওয়াই এর মান দেয়া আছে, ওয়াই ইকুয়াল হলো 200 নিউটন পার মিটার স্কয়ার, এল মাইনাস এল নট বাই হলো এল নট। তো এখান থেকে আমরা জাস্ট দৈর্ঘ্য প্রসারণটা বের করে দেব। দৈর্ঘ্য প্রসারণ বের করতে হলে এ ইন্টু এ ইন্টু ওয়াই আর গুণন করে দেব, এল মাইনাস এল নট, আর এখানে এফ এল নট, তার মানে এল মাইনাস এল নট ইকুয়াল হবে এফ এল নট বাই হলো এ ওয়াই। তাহলে এফ ইকুয়াল আবার আমরা জানি, এখানে যেহেতু এম দেয়া আছে, এম ইকুয়াল দেয়া আছে 15 কেজি, তার মানে বস্তুটাকে পৃথিবীর ওজনের সম পরিমাণ বল দ্বারা নিচে টানছে, তার মানে এফ ইকুয়াল এমজি হবে। এফ ইকুয়াল এমজি, তার মানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এফ এর মান দাঁড়ায় এম জি এল নট, আর নিচে হলো এ ওয়াই। আমরা এই যে ক্ষেত্রফলের মানটা, এটাকে যদি মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাই, অর্থাৎ মিলিমিটার থেকে মিটারে নিলে এই রেজাল্টটাকে যা করতে হবে, অর্থাৎ মিটার থেকে মিলিমিটার 3 ঘর ডান দিকে অবস্থান করে, তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে মিলিমিটারের বর্গ। তার মানে এটাকে গুণ করতে হবে 10.463 ইন্টু 10⁻⁶ হবে। অর্থাৎ আমরা মিলিমিটার থেকে মিটারে চলে আসব, তার মানে ডান দিকে 3 ঘর অতিক্রম করব, মানে দুইটা 1000 দ্বারা ভাগ করব, দুইটা 1000 দ্বারা ভাগ করলে 10⁻⁶ হয়ে যাবে। তো এখন এই এককটা যেহেতু মিটারে আছে, আমরা সব মিটারে নিয়ে যাব, এটা মিটার স্কয়ার। এম এর মান হলো 15, জি এর মান 9.8, এল এর মান হলো 10, এর মান হলো 10.463 ইন্টু 10⁻⁶, ওয়াই এর মান হলো 200। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা পাবো, 15 ইন্টু 9.8 ইন্টু 10 বাই হলো 10.463 ইন্টু 10 ইনভার্স ইন্টু হলো 200। তো সেখান থেকে আমরা হিসাব করলে দৈর্ঘ্য প্রসারণ পাবো 7.2475 ইন্টু 3895 মিটার, 7,02,475.3895 মিটার লম্বা একটা রেজাল্ট পাই। এটা হবে সঠিক উত্তর। এই জায়গাটায় যে মানটা দেয়া আছে, এত বড় রেজাল্ট, এই মানটা কিন্তু একটু কেমন অড লাগে। এই মান এত বড় আসলে সম্ভব না, এই মানটা একটু একটু ইলজিক্যাল। যদি এই মানটা অর্থাৎ ইয়ং এর গুণাঙ্কের মানটা যদি অনেক বাড়াই দেওয়া হতো, 200 থেকে 200 নিউটন পার মিটার স্কয়ার না দিয়ে যদি গিগা নিউটন পার মিটার স্কয়ার দিত, তাহলে এই মানটা আমরা অনেক ছোট পেতাম। অর্থাৎ আমরা এই জায়গাটায়, অথবা আমাদের যদি প্রসেসের ক্ষেত্রফল অনেক বড় হইতো, তাহলে এই রেজাল্টটা মানে দৈর্ঘ্য প্রসারণ সহগটা একটু বিশ্বাসযোগ্য আসতো। দৈর্ঘ্য প্রসারণ সহগ আসলে এত বড় আসতে পারে না, কিন্তু এই অঙ্কের উপর ভিত্তি করে যে রেজাল্ট আসতে পারে তা আমরা এখানে সমাধান করছি। 2024 সালে প্রথম অধ্যায়ের উপরে, অর্থাৎ স্লাইড ক্যালিপার্স উপর ভিত্তি করে আরেকটা অঙ্ক যেটা আসছে, স্লাইড ক্যালিপার্স এর উপরে যে ভিত্তি করে অঙ্কটা আসলো, সেটা এমন ছিল যে স্লাইড ক্যালিপার্স এর ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে, ভিসি এর মান দেয়া আছে 0.05 সেন্টিমিটার। সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভেতরের দৈর্ঘ্য দেয়া আছে। যেহেতু এখানে এটা বলা আছে যে ঘনক আকৃতির, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, উচ্চতা সমান হবে, যথাক্রমে L1 এবং L2 চিহ্নিত করলো। বাহিরেরটা হবে
L1 এবং ভেতরেরটা হবে L2। স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপ করতে গিয়ে বাহিরের এবং ভেতরের প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল 80 সেন্টিমিটার এবং ভেতরেরটা পাওয়া গেল 60, মানে বাহিরেরটার ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাওয়ার গেল 80 মিলিমিটার এবং ভেতরেরটা পাওয়া গেল 60 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার সমপতনও দেয়া আছে 9 ও 6। প্রথম কোশ্চেন, ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মূল স্কেলের কত নম্বর দাগের সাথে মিলে যায়। তারপরে দ্বিতীয় কোশ্চেন হলো 1 সেন্টিমিটার কিউব লোহার ভর যদি 7.2 গ্রাম হয় তাহলে বাক্সে টোটাল লোহার পরিমাণ কি 2 কেজি হবে, সেটা আমরা বের করব। তো প্রথম কোশ্চেনটা করার জন্য আমরা সলভ করার জন্য প্রথমে ভার্নিয়ার ধ্রুবক যদি নেই, ভিসি ইকুয়াল দেয়া আছে 0.005 সেন্টিমিটার। এখন আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, অর্থাৎ বিয়োগফল। মিটার স্কেল এর একটা ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের একটা ঘর কতটুকু ছোট, সেই বিয়োগফলটাই তো ভার্নিয়ার ধ্রুবক। এখন ডান দিক থেকে যদি ভার্নিয়ার ধ্রুবকটা বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা হবে প্লাস। মানে ডান দিক থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বাম দিকে নিয়ে আসি তাহলে সেটা হবে প্লাস, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বলতে পারি ইকুয়াল হবে, এখানে কিন্তু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস মাইনাস, অর্থাৎ এটা আছে ডান দিকেই আছে, আর এটা বাম দিক থেকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস, মানে এস মাইনাস ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। তার মানে এখন এস এর মান কত, এস এর মান হলো 1 মিলিমিটার। আমরা জানি যে এখানে দেয়া আছে মানটা, এস এর মান দেয়া আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, তার মানে 1 মাইনাস, এখানে একটা জিনিস খেয়াল করি, এটা সেন্টিমিটার আর এইটা হলো মিলিমিটার, দুইটাই একই এককে কনভার্ট করতে হবে। যদি সেন্টিমিটারকে মিটারে নেই, সেন্টিমিটারের তুলনায় মিটার ডান দিকে, এক ঘর ডান দিকে অবস্থান করে, তার মানে 10 দ্বারা গুণ করবো। যদি 10 দ্বারা গুণ করি তাহলে দশমিকের পরে একটা জিরো কমে যাবে, তাহলে 0.05 মিলিমিটার। তার মানে 1 থেকে 0.05 মিলিমিটার যদি আমরা বাদ দেই তাহলে এটা পাবো 0.95 মিলিমিটার। তো একটা জিনিস যদি খেয়াল করি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.95 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলে যদি 20টা দাগ কাটা থাকে, ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার ঘরের মান হবে কত, 0.95 ইন্টু হলো 20 মিলিমিটার। তো তাহলে এখানে আমরা এটাকে হিসাব করে দিলে, অর্থাৎ এক ঘরের মান হলো 0.95 মিলিমিটার, তাহলে 20 ঘরের মান কত হবে, 19 বা 19 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বের হলো 0.95 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ঘরের মান কত বের হবে, 20 ঘরের মান হবে 19 মিলিমিটার। তো বলা যায় ভার্নিয়ার স্কেলের এক্স্যাক্টলি 20 নাম্বার দাগ মূল স্কেলের বা মিটার স্কেলের 19 নাম্বার দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। কোশ্চেনটা বলা হলো যে 1 সেন্টিমিটার কিউব লোহার ভর কেমনে বের করব, অর্থাৎ যে এখানে কিসের, এটি লোহার ফাঁপা বাক্স তৈরি করা আছে, এই বাক্সের বেদ তো আছে, আসলে বেদ মানে লোহার পরিমাণ, বেদ হবে লোহার পরিমাণ, এর ভেতরের দৈর্ঘ্য এবং বাহিরের দৈর্ঘ্য। তার মানে আমরা যদি এটাকে আয়তন বের করতে পারি, তাহলে কিন্তু লোহার পরিমাণ বের করতে পারবো। তার মানে বাহিরের আয়তন থেকে ভেতরের আয়তন
বাদ দিলে এই বাক্সটা কি পরিমাণ লোহা দ্বারা তৈরি সেটা কিন্তু বের করতে পারবো। তো আমরা যদি দেখি এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.005 সেন্টিমিটার এবং এখানে বাহিরের দৈর্ঘ্য এবং ভেতরের দৈর্ঘ্য দেয়া আছে। বাহিরের দৈর্ঘ্যের ক্ষেত্রে L1 দেয়া আছে, অর্থাৎ স্লাইড ক্যালিপার দিয়ে L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল। তার মানে বাহিরের দৈর্ঘ্য এর ক্ষেত্রে এটা আমরা স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট মানে M এর মান, এটাকে আমরা বলতে পারি M এর মান। M ইকুয়াল কত হবে? M ইকুয়াল হবে 80 মিলিমিটার। মিলিমিটারে আমরা যদি এটাকে সেন্টিমিটারে নিতে চাই তার মানে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8 সেন্টিমিটার হবে। অর্থাৎ সবগুলো একক আমরা মানে একই এককে কনভার্ট না করলে আমাদের প্রপার রেজাল্ট আসবে না। তাহলে এখন বাহিরের দৈর্ঘ্য, বাহিরের দৈর্ঘ্য যেটা হবে দৈর্ঘ্য L1 হবে, L1 এর ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে M প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে M কত? M হলো 8 সেন্টিমিটার, ভি দেয়া আছে, অর্থাৎ বাহিরেরটার ক্ষেত্রে ভার্নিয়ার সমপতন হলো 9 এবং ভেতরেরটার ক্ষেত্রে ভার্নিয়ার সমপতন হলো 6। তার মানে ভার্নিয়ার সমপতন 9 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক 0.005। তাহলে আমরা এখান থেকে বাহিরের দৈর্ঘ্য বের করতে পারবো 9 ইন্টু 0.005। তার মানে এখান থেকে আমাদের যে মানটা আসে 9 ইন্টু 0.005 করলে 0.0045, 0.0045 গুণ করলে আসছে 0.045। এইটার সাথে অর্থাৎ মূল স্কেলের সাথে যদি যোগ করে দিই 0.045 প্লাস হলো 8, তার মানে এটা আসছে 8.045 সেন্টিমিটার। তাহলে এখন বাহিরের আয়তন কত? বাহিরের আমরা যেহেতু এখন ঘনক আকৃতির বাক্সের বাহিরের আয়তন L1 কিউব ইকুয়াল হবে 8.045 সেন্টিমিটার কিউব। তাহলে রেজাল্ট দাঁড়ায় 8.045 সেন্টিমিটার কিউব সমান হবে 520.69 সেন্টিমিটার কিউব। এটা আমরা বাহিরেরটা পেলাম। এবারে যদি আমরা ভেতরেরটা বের করতে চাই, তার মানে ভেতরের দৈর্ঘ্য L2 সমান, এখন ভেতরেরটার ক্ষেত্রে M এর মান দেয়া আছে। M এর মান কত দেয়া আছে? M এর মান দেয়া আছে এখানে 60 মিলিমিটার। আমরা সেন্টিমিটার যদি নেই 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 সেন্টিমিটার হবে। তার মানে এটা সূত্র হলো M প্লাস ভি ইন্টু ভিসি। M এর মান আমাদের 6, ভি এর মান হলো ভি এর মানও আমাদের 6 দেয়া আছে, ভিসি এর মান আছে 0.005। তার মানে এখান থেকে এই রেজাল্ট আসছে 6 প্লাস 0.030, অর্থাৎ 0.005কে যদি আমরা 0.005কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 0.03 অথবা শুধু 0.03ও লিখতে পারি বা 0.030টাও লিখতে পারি। তার মানে 6.03 সেন্টিমিটার বলতে পারি। তাহলে এই বাক্সের ভেতরের আয়তন কত হবে? ভেতরের আয়তন হবে L2 কিউব। L2 কিউব কত আসবে? বাক্সের বর্গাকার বাক্সের এক বাহু যদি পাই সেখান থেকে আমরা আয়তনটা বের করে ফেলতে পারবো। তাহলে যে রেজাল্ট আসে এটা হলো 219.2
256 সেন্টিমিটার কিউব। এখন আমরা বাহিরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা লোহার পরিমাণ পাবো। লোহার পরিমাণ হবে, অর্থাৎ বাহিরের আয়তন থেকে আমরা ভেতরের আয়তন বাদ দিব। 520.69 মাইনাস হলো 219.256 মাইনাস হলো 219.256 এটা। তাহলে এখানে রেজাল্ট আসে 301.434 সেন্টিমিটার কিউব। এবারে কোশ্চেনে আরো বলা আছে যে 1 সেন্টিমিটার লোহার ভর দেয়া আছে, তার মানে 1 সেন্টিমিটার কিউব এখানে কিন্তু বের হয়েছে 1 সেন্টিমিটার কিউব লোহার ভর আছে 7.2 গ্রাম। তাহলে আমাদের আয়তনটা কত আসলো? 301.434 সেন্টিমিটার কিউব। লোহার ভর হবে 7.2 ইন্টু 301 ইন্টু 434 সেন্টিমিটার কিউব। এটাকে গুণ করলে 301 পয়েন্ট অর্থাৎ 301.434 ইন্টু 7.2 অর্থাৎ এটা 2170.3248 এত গ্রাম। এই গ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই তার মানে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে যেহেতু 1000 দিয়ে ভাগ করব 3টা শূন্য, তাই দশমিকের পরে এখান থেকে কাউন্ট করে 3টা ঘর ছেড়ে দেবে, 1 2 3 অর্থাৎ 2.170324 কিলোগ্রাম। কোশ্চেনে বলা ছিল যে 1 সেন্টিমিটার কিউব লোহার ভর 7.2 গ্রাম হবে কিনা, বা হলে লোহার ভর অর্থাৎ এত গ্রাম হলে লোহার ভর 2 কেজি হবে কিনা। তার মানে লোহার ভর কিন্তু 2 কেজির চেয়ে বেশি হয়। তার মানে গাণিতিকভাবে এই কথাটা বলা যায় যে যে লোহার ভর 2 কেজির চেয়ে বেশি হবে। 2 কেজি তো হবেই, বরঞ্চ 2 কেজির চেয়েও বেশি হবে। সবগুলো অঙ্ক কিন্তু এই স্লাইড ক্যালিপার্স এর একটা মাত্র সূত্র দিয়ে করা লাগে, অর্থাৎ স্লাইড ক্যালিপার্স এর প্রপার ইউজ জানলে বা সূত্রটা প্রপারলি আমরা ব্যবহার করতে পারলে আমরা কিন্তু এখান থেকে সব কোশ্চেনের সমাধান করতে পারবো। ধন্যবাদ সকলকে।